আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমণীর কুকিং লাইফ। আজকের পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি খুবই মজাদার ভুনা খিচুড়ির একটি রেসিপি দেখার জন্য। একদম হোটেল স্টাইলের ভুনা খিচুড়ির রেসিপিটা আমি আজকে তৈরি করে দেখাবো, কিন্তু ঘরে থাকা বেসিক উপকরণ দিয়েই। হোটেল থেকে আমরা যে ভুনা খিচুড়িটা কিনে খেয়ে থাকি, এটার টেস্ট কিন্তু কম বেশি সকলেরই খুবই পছন্দের। কিন্তু দেখা যায় কি, হোটেলে পোলার চাল দিয়ে এই ভুনা খিচুড়িটা তৈরি করে, আর বাসায় অনেক সময় পোলার চাল দিয়ে খিচুড়ি তৈরি করতে গেলে অনেক ধরনের সমস্যা দেখা যায় কি ডালটা ঠিক মতো সিদ্ধ হচ্ছে না, ইভেন অনেক সময় চালটা বেশি গলে যায়। আজকের পর্বে সকল ধরনের খুঁটিনাটি টিপস সহকারে এই ভুনা খিচুড়ির রেসিপিটা শেয়ার করব। আশা করি সকলেরই খুবই পছন্দ হবে। তাহলে শুরু করা যাক। ভুনা খিচুড়ি তৈরি করার জন্য এখানে আমি চাল নিয়ে নিচ্ছি, চিনি গুঁড়া পোলাওর চাল, মেজারমেন্ট কাপের 3 কাপ। আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মসুরের ডাল। এখানে চাইলে কিন্তু আপনারা মুগ ডাল ব্যবহার করতে পারবেন, মসুরির এবং মুগ ডাল হাফ হাফ করে। আর এখানে 3 কাপ পোলাওর চালের জন্য আমি হাফ কাপ পরিমাণ মসুর ডাল ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু মসুর ডালটা প্রায় 1 কাপ পর্যন্ত ব্যবহার করতে পারবেন। আমার কাছে 3 কাপ চালের জন্য হাফ কাপ ডালই পর্যাপ্ত মনে হয়েছে। এখন এই চাল ডালটা আমি প্রায় 3 থেকে 4 বারের মতো ধুয়ে নিয়ে একটা ঝুড়িতে করে ছড়িয়ে রেখে দেবো, যাতে করে এক্সট্রা পানিটা ঝরে যায়। রান্নায় চলে যাব। এর জন্য চুলায় একটি পাত্র বসিয়ে তাতে আমি 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসলে এখানে বড় সাইজের একটা দারচিনি, একটা তেজপাতা 2 ভাগ করে, 4টা এলাচ এবং 4-5টার মতো লবঙ্গ অ্যাড করে দিচ্ছি। কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়ে যখন এখান থেকে সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছে, এখানে অ্যাড করে দেবো আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটা একটু ভেজে নেব। যখন পেঁয়াজের কালারটা একটু স্বচ্ছ হয়ে আসবে, এখানে অ্যাড করে দেবো 2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, আর 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, আর পরিমাণ মতন লবণ। আর এখন সব মশলাগুলো চুলার জালটা লো আঁচে রেখে প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতন একটু ভেজে নেবো। যখন এখান থেকে তেল ছাড়তে শুরু করবে, এই পর্যায়ে এখানে অ্যাড করে দেবো আমি 1 কাপের মতো পানি। পানিটা দিয়ে মশলাটা আমি একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেব। যখন এখানে কোনো প্রকার পানি অবশিষ্ট থাকবে না আর তেলটা উপরে পুরোপুরি ভেসে উঠবে, এই পর্যায়ে আগে থেকে ধুয়ে রাখা আমি চালটা অ্যাড করে দিচ্ছি। আর চালটা কিন্তু আমি একটা ঝুড়িতে করে ছড়িয়ে রেখে দিয়েছিলাম, যাতে করে এক্সট্রা পানিটা পড়ে যায়। এখন চুলার জাল মিডিয়াম আঁচে রেখে এই চাল ডালটা আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতন একটু ভেজে নিচ্ছি, অনবরত নাড়াচাড়া করে। প্রায় 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি আমি চাল ডালের ডাবল পানি। যেহেতু এখানে চাল ব্যবহার করেছি 3 কাপ এবং ডাল ব্যবহার করেছি হাফ কাপ, মোট 3.5 কাপ, আমি এর ডাবল পানি দিয়েছি 7 কাপের মতো। আর এটা কিন্তু আমি গরম পানি ব্যবহার করেছি। যখন এখানে বলক আসতে শুরু করবে, এই পর্যায়ে এখানে কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিই। পানি অ্যাড করার সঙ্গে সঙ্গে কিন্তু চুলা জালটা আমি হাই হিটে করে দিয়েছিলাম। আর যখন এখানে বলক চলে এসেছে, একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিটের মতন আমি রান্না করে নিচ্ছি। প্রায় 10 মিনিট পর ঢাকনা খুলে আমি একটু চেক করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি আরেকবার নাড়াচাড়া করে দিচ্ছি আর চুলার জালটা একদম লোতে করে দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য রান্না করে নেবো। আর এই পর্যায়ে কিন্তু ঢাকনার উপরে ছিদ্রটাও আমি বন্ধ করে দিয়েছি। 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কোনো প্রকার এক্সট্রা পানি অবশিষ্ট নেই। এখন আমি আরেকবার নাড়াচাড়া করে উপরের চালটা নিচে, নিচের চালটা উপরে করে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চালটা প্রায় 85%-এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। বাকি 15% যখন আমি দমে দিব তখনই সিদ্ধ হয়ে যাবে। এখন উপরের সাইডটা একটু সমান করে দিয়ে চুলার জালটা একদম লো আঁচে করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার উপর একটা তাওয়া দিয়ে তার উপর এই পাত্রটা বসিয়ে প্রায় 20 মিনিটের জন্য দমে রেখে দিব। 20 মিনিট পর এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর চুলার জালটা অফ করে দিচ্ছি। এখন একটা চামচ দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে একটু নাড়াচাড়া করে আমি খিচুড়িটা একটু মিক্স করে নিচ্ছি। আর ভুনা খিচুড়িটা কিন্তু এখন পুরোপুরি রেডি। দেখতেই পাচ্ছেন চাল এবং ডালটা কিন্তু প্রপারলি সিদ্ধ হয়ে গিয়েছে আর খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে। এখন শুধুমাত্র গরম গরম পরিবেশনের পালা। চাইলে কিন্তু এভাবেই খুব সহজে হোটেল স্টাইল ভুনা খিচুড়িটা বাসায় তৈরি করে নিতে পারবেন। এই ভুনা খিচুড়ির সাথে কিন্তু বিভিন্ন ধরনের ভর্তা কিংবা আচার কিংবা গরুর মাংস, মুরগির মাংস, যে কোনোটাই আপনারা সার্ভ করতে পারবেন। দেখতেই তো পারছেন ভিউয়ার্স, এই ভুনা খিচুড়িটা দেখতে কতটা লোভনীয় লাগছে আর একদমই ঝরঝরা এবং পারফেক্ট ভাবে সিদ্ধ হয়েছে। আর এর স্বাদের কথা যদি বলি, এক কথায় অসাধারণ। চাইলেই কিন্তু বাসায় এখন খুব সহজেই এভাবে ভুনা খিচুড়িটা তৈরি করে নিতে পারবেন। এখন ভুনা খিচুড়ি খাওয়ার জন্য আর হোটেলে যেতে হবে না। আর শীতের সকালে কিংবা বর্ষার দিনে এরকম ভুনা খিচুড়ি হলে দিনটাই জমে যাবে। আশা করি রেসিপিটা সকলেরই খুবই পছন্দ হবে। আর রেসিপিটা পছন্দ হলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।